ঈমান সবচেয়ে বড় সম্পদ। হায়াত নিশ্চিত সীমিত, আপনিও মরে যাবেন, আমিও মরে যাব। পৃথিবীর সবাই ধরে রাখলেও মরে যাবেন, পৃথিবীর সবাই ছেড়ে দিলেও মরে যাবেন। হাসলেও মরতে হবে, কাঁদলেও মরতে হবে। কিন্তু কোন বেঈমানের কথার উপরে নিজের ঈমান হারায়া বেঈমান হইয়া কবরে যাবেন না। আমার যুবকরা, আমার মুসলমান নওজোয়ানরা, ওরা ভাবছে ওরা তো মোবাইলে ব্যস্ত, ওরা নাটকে ব্যস্ত, সিনেমায় ব্যস্ত, ওরা নারীতে ব্যস্ত, এই জন্য দুশ্মন মনে করছে মুসলমানের যুবক ঘুমায় গেছে। কিন্তু না, ঈমান ঘুমায় না, ঈমান কখনো ঘুমায় না, হয়তো চাপা পড়ে থাকে। ইনশাআল্লাহ প্রয়োজনের মুহূর্তে আমাদের কিশোর তরুণ নওজোয়ানের ঈমান গর্জে উঠবেই ইনশাআল্লাহ। যে হুজুররা এত বিষয়, হ্যাঁ উলামায়ে কেরাম, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্রের স্বাধীনতা, পতাকার স্বাধীনতা, এটা আমাদের অস্তিত্বের বিষয়। কোন হুমকি ধমকি দিয়ে ভয় পাওয়ার কিছু নাই মিয়া। এসব 110 কোটি না, 130 কোটি না, 200 কোটি না, তোদের ওই সমস্ত দিয়া হবে না। এগুলো দিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। ইমানদার একজনই বেঈমানের কোটির সামনে মোকাবেলায় যথেষ্ট ইনশাআল্লাহ। যার আল্লাহ আছে তার ভয় কিসের? যার আল্লাহ আছে তার ভয় কিসের? যার আল্লাহ নাই তারে না ভয় বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে আল্লাহকে স্মরণ করে আর যে আল্লাহকে স্মরণ করে না, নবী বলেন উভয়ের উদাহরণ হলো একজন জীবিত, একজন মৃত। তো বেঈমান তো মরাই, বেঈমান তো কি এমনি মৃত। জেগে আছে শুধু ইমানদার, জীবিত শুধুই কে? মুমিন। মুমিন জীবিত, সমস্ত বেঈমান মৃত। আমরা কিতাবে পড়ছি, তারিখে আছে, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ারমুকের তৃতীয় যুদ্ধে, ইয়ারমুক একটা জায়গা ছিল, এখানে 3 বার খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল মুসলমান সাহাবীদের। তৃতীয় যুদ্ধে খ্রিস্টান বাহিনী ছিল 60,000। মদিনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মশওয়ারায় বসছিলেন, পরামর্শে, যে 60,000 দুশমনের মোকাবেলায় মদিনা থেকে মুসলমান সাহাবী কয়জন পাঠাবে। তো কেউ প্রস্তাব দিছে 6,000, কেউ প্রস্তাব দিছে 3,000, এরকম বিভিন্ন জন বিভিন্ন সংখ্যা বলছে। সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো খলিফা, আমিরুল মুমিনিন, উনি হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আছে। বলছে, খালিদ এবার তুমি বলো 60,000 সৈন্যের মোকাবেলায় কয়জন পাঠাইতো? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, আমিরুল মুমিনিন, খালিদকে একা পাঠাইলেই হয়, খালিদকে একা পাঠাইলেই হবে। আমিরুল মুমিনিন ওমর বললেন, খালিদ অহংকার করে বললা নাকি, বড়াই করলা নাকি, একাই হবে? বলছে, না আমিরুল মুমিনিন, আল্লাহর কসম আমি অহংকার করে বলি নাই, বলেছি আমার রাসূলের হাদিসের কারণে। আমার রাসূল তো বলছেন যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত, আর যে আল্লাহকে স্মরণ করে না সে মৃত। তো কাজে মৃত 60,000 হইলেই কি আর 60 লাখ হইলেই কি? জীবিত ইমানদার এক খালিদই তো যথেষ্ট। এজন্য কোনো হিসাব নাই, ওই রাজনীতির হিসাব রাজনীতিওয়ালারা করুক, আমরা ইমানদার, আমরা বুঝি ইনশাআল্লাহ বিজয় মুসলমানের। এই আপনারা দেখবেন আজ কিংবা কাল, এই প্রজন্ম কিংবা আগামী জেনারেশন দেখবা ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হয়েছেই হয়েছে। ইসরায়েলের বেঈমানরা হেরেই যাবে, হেরেই যাবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ইসরায়েলের পতন হবেই, ফিলিস্তিনের বিজয় হবেই। ঠিক বিজয় ইমানদারের, বিজয় মুসলমানের। সময়ের ব্যবধান হইতে পারে। আল্লাহ কোন জালেমকে ধ্বংস করছে 950 বছরে, কোন জালেম সম্প্রদায়কে আল্লাহ 300 বছরে, 100 বছরে, 900 বছরে। প্রত্যেকের ধ্বংসের সময় সীমা এক সমান না। কথা বুঝছেন না আপনারা? এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, যে সকলের ধ্বংসের সময় সীমা কি নয় যে প্রতি 30 বছরের মাথা শেষ, না, এরম না। আল্লাহর যেদিন ইচ্ছা, বাকি ধ্বংস নিশ্চিত।
ধ্বংস কি বলেন না? ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি আয়াত! মালিক যেন কইলোটা কি? ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আল্লাহ বলেন জালেমের লেজ সুদ্ধা আমি কাইটা দিলাম, কাইটা দিলাম। এজন্য বাপ, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, ওইখান থেকে চলে গেলাম। অর্থ ছিল এই কথাটা বুঝানো, একটা সময় যুগ যুগ ধরে মানুষের মধ্যে অর্থ সম্পদ বাড়ানোরও যেমন নেশা ছিল, বংশধর বাড়ানোরও নেশা ছিল। এই জন্ম নিয়ন্ত্রণের এই ভূত সব শেষ করে দিছে। এখন দুইজন একজন এটা নিয়েই ব্যস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুফাখিরু বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, যে নারী অধিক সন্তান প্রসব করে এমন প্রেমময়ী, এমন ভালোবাসার নারীকেই বিবাহ করো। সে বড় ভালোবাসার নারী, সে প্রেমময়ী নারী, সে বহুত আদর সোহাগের নারী, স্ত্রী। কেন? নবীজি বলেন, আমি আমার উম্মতের আধিক্য দিয়ে অধিক উম্মত নিয়ে হাসরের ময়দানে আমি গর্ব করব। তো হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে যে বুঝবে কিভাবে এই নারী সন্তান বেশি হবে না কম হবে? তো ওই মেয়ের পরিবার, ফুফি, মা, চাচি, এদের দিকে খোঁজ খবর নেওয়া, এদের বাচ্চা কাচ্চা কেমন। হ্যাঁ, এটাই হাদিসের মধ্যে আছে, ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলছে ওদের খোঁজ খবর নেওয়া। এমন নেককার নারী, চরিত্রবান নারী, এবং যাদের এই ফ্যামিলিতে বংশের মধ্যে সন্তানাদি বেশি হয়, এমন নারীকে বিবাহ করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। বাকিদেরকে বলি তো বাকিদের কি বাদ দিত নি না, আমনে বাকিকে চিন্তা আমনে করার দরকার নেই, এটা ওনার সৃষ্টিকর্তা আছে, আপনি এত পণ্ডিতির দরকার নেই। অনেক আবার ফাজিল দেখবেন, বলবো যে হ্যাঁ হুজুর, হ্যাঁ বাকিরা কি মরবো না, মরবো না জিতবো, আপনার এত দরকার নাই, আপনারা যেটা কইছেন এটা শোনেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, এই এদের মধ্যে, কুরাইশের এই গোত্রগুলোর মধ্যে এই মানসিকতা ছিল যে নিজেদের মধ্যে এই গর্ব বড়াই করত। তো এই দুই গোত্র, ওই যে বনু আব্দে মানাফ এবং আমার না, ওই যে সমস্যা তো এখানে আমাদের সমস্যা, বনু আব্দে মানাফ এবং বনু সাহাম, এই দুই গোত্র নিজেদের মধ্যে এই অহংকার, দুনিয়ার প্রতিযোগিতা বুঝাইতে বুঝাইতে একটা পর্যায়ে আইসা তর্ক করতে করতে এমন অবস্থা হয়েছে একদিন যে বনু আব্দে মানাফ যেটা কুরাইশের, এরা খেয়াল করছে বনু সাহাম যে এরা বাইরে যাইতেছে, মানে হিসাবে যা কইতেছে মোট হিসাব করলে এগো বেশি, এগো লোক বেশি, ক্ষমতা, বাড়িঘর, জনসংখ্যা এটা সব বেশি। এখন এরা হাইরা যাইতেছে, এই গ্রুপ বনু সাহাম, এরা তৎক্ষণাৎ যখন বুঝছে যে হেরে যাবে, তো এই লগ এগরে বলতেছে, এদিকে কই কয় কবরস্থানে, কবরস্থানে আসো। কবরস্থানে কেন? আইবা না, কবরস্থানে আসো। কবরস্থানে গিয়ে বলছে, এই যে কবরস্থানে আমগো মোট এতজন লোক কবরে আছে, এগুলা গোনো গোনো। বেটা আমার চাচা মরলে কি হয়েছে, চাচা কি আছিল আগে এটা কোন বেটা, স্বাস্থ্য ভাই মরলে কি হয়েছে বেটা, হ্যাঁ বেটা, স্বাস্থ্য ভাইয়ের ভয়ে স্বাস্থ্য ভাই নিজেই কাঁপতো, এমন ছিল বাহাদুর। তাই এই যে এইবার মানে হাসির বিষয় হইল যে এই পরিমাণ দুনিয়া লোভী, এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার গর্ব, অহংকার, প্রতিযোগিতা, যে শেষ পর্যন্ত কই গিয়ে গেছে গা, কবরস্থানে নিয়ে গেছে। যে মৃতগুলোরও এবার হিসাব করো, মুর্দাগুলোরও গোনো। আল্লাহ তাআলা তাদের এই আচরণের প্রেক্ষাপটে কোরআনুল কারীমের এই সূরাটি নাজিল করে বুঝাইলেন, হায় বান্দা, শেষ পর্যন্ত বুঝি কবরস্থানে গেলাগা, অহংকার করতে করতে, দুনিয়ার হিসাব মিলাইতে মিলাইতে
দুনিয়ার গর্ব বড়াই করতে করতে বুঝি আখিরাত ভুলে এভাবে বুঝি দুনিয়ায় ডুবে গেলা। আল্লাহকুমুত তাকাসুর, এই দেখেন এই আয়াতের প্রথম শব্দ আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহকুম এই শব্দের দুই অর্থ, শাগালাকুম ও আনসাকুম, তোমাদেরকে ব্যস্ত বানিয়ে ফেললো দুনিয়া, ভুলাইয়া দিল আখিরাত। শাগালাকুম আদ-দুনিয়া ওয়া আনসাকুম আল-আখিরাহ, তোমাদেরকে দুনিয়া ব্যস্ত করে দিল আর আখিরাত ভুলাইয়া দিল। কি? আত-তাকাসুর, তোমাদের এই বাড়ানোর নেশা, তোমাদের এই বাড়ানোর প্রতিযোগিতা, আরো গাড়ি, আরো বাড়ি, আরো টাকা, আরো অর্থ, আরো সম্পদ, আরো ফ্যামিলির স্ট্যাটাস, এই সব কিছু, এই নেশা তোমাদেরকে দুনিয়াতেই ডুবাইয়া দিল, ব্যস্ত করে দিল। আনসাকুম আল আখিরাহ, আখিরাত ভুলাইয়া দিল। মানে কি? মানে দুনিয়া এই পরিমাণ ব্যস্ত হয়ে গেলা, দুনিয়া কামাইতে গিয়ে এভাবে ডুবে গেলা, দুনিয়া বাড়ানোর নেশা তোমার এভাবে পাগল বানায় দিল। 5 ওয়াক্ত নামাজ দিনের পর দিন ছুটে গেল, 30 বছর ধরে হালাল রোজগার ছুটে গেল, স্ত্রীর পর্দা কই, ছেলের নামাজ কই, নিজের ইবাদত কই, হালাল হারামের পার্থক্য কই, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, কিচ্ছুর কোনো হদিস নাই। শুধু দুনিয়া, দুই হাতে যা পাও সব কামড়াইয়া নাও, গোটা দুনিয়া আমার দরকার। আল্লাহ বলেন, হায় বান্দা, হাত্তা জুরতুমুল মাকাবির, এভাবে তো এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেলা, কবরেই পৌঁছে গেলা, গোরস্থানেই চলে গেলা। কি করলা? কি করলা? কাল্লা সাউফা তা'লামুন, অল্প সময়ের ব্যবধানে। সাবধান বান্দা, মনে রেখো, দুনিয়ায় ডুবে গেলা, আখিরাত ভুলে গেলা, এক পর্যায়ে কবরস্থানে পৌঁছে গেলা, তো মনে রেখো সাউফা তা'লামুন, অল্প সময়ের ব্যবধানে এই কবরে তুমি জানতে পারবা আমার কবরের আযাব কত ভয়ঙ্কর। দুনিয়ায় ব্যস্ত থাকা, আখিরাত ভুলে যাওয়ার পরিণতি কি ভয়াবহ। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বলছি বান্দা, আবার তুমি জানতে পারবা হাসরের ময়দানে জাহান্নামের আযাব ভোগ করে যে আমার নাফরমানির শাস্তি কত ভয়ঙ্কর। তোমারে দুইবার বুঝাবো, একবার কবরে আযাব দিয়া, আরেকবার জাহান্নামের আযাব দিয়া। তুমি টের পাবা বান্দা কামটা কি করছো, কামটা কি করছো। একটা সামান্য অটো চালায়, 1 ওয়াক্ত নামাজের সময় নাই। একটা সিএনজি চালায়, নামাজের টাইম নাই। একখান চা দোকানদারি করে, 2খান বন বেচে, বিড়ি বেচে, নামাজের সময় নাই। 12,000 টাকার একটা বেতনের চাকরি, নয়তো 20,000 টাকা বেতনের একটা চাকরি, 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম নাই। হায় মুসলমান, এই 20,000 টাকার জন্য আল্লাহরে ছেড়ে দিলা? একটা সিএনজির জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা? একটা অটোর পিছনে আল্লাহকে ছেড়ে দিলা? একটা চা দোকানের পিছনে আল্লাহকে ছেড়ে দিলা? আমার যুবক ভাই, তোমাদেরকে বলি, 12,000 টাকার একটা মোবাইল, 20,000 টাকার একটা মোবাইল, 18,000 টাকার হয়তো একটা মোবাইল, এই 20-25,000 টাকার একটা মোবাইলের পিছনে এই পরিমাণ নাচ, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনার ব্যভিচারের দৃশ্য সারা দিন সারা রাত দেখলা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 1 ওয়াক্ত নামাজও আদায় করলা না নওজোয়ান, মাত্র 20,000 টাকার কাছে হেরে গেলা। আল্লাহকে এভাবে ছেড়ে দিলা, আখিরাতকে এভাবে ভুলে গেলা। ভাইয়া, এটা কেমন হলো? আমার কাছে পৃথিবীতে আমার যদি কোনো ডক্টরেট করার সুযোগ থাকতো, পিএইচডি করার, আমি শুধু এই কথার উপরে পিএইচডি করতাম যে এক মুসলমানের বাচ্চা খোদার 365 দিনে 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেমনে হইল? আমার শুধু এই কথার উপরে একটা গবেষণা করতে মন চায় যে ঘটনা কি তা আসলে। তার কলিজাটা এটা কি কলিজা? এই নাফরমান এত বড় পাষাণ কেমনে হইল? একটা বছর কোনদিন তার মনে পড়ল না ফজরের নামাজের কথা। হায় মুসলমান, হায় মুসলমানের সন্তান, হায় মুসলমানের বোন, আহা মুসলমানের বিবি, আল্লাহকে এইভাবে ভুললেন কেমনে? আপনাদের যাদের সন্তান কোনদিন ফজরের নামাজ পড়ে না,
আপনারা একবার বলেন ছেলেটাকে, বাপ তুই আল্লাহকে এমন ভোলা কেমনে ভুললি? এই পরিমাণ আল্লাহকে কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? 5 ওয়াক্ত নামাজ পড়ে না ছেলেটা, সারা রাত মোবাইলে অশ্লীল ছবি দেখে, সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দেয়। মুসলমানের সন্তান এভাবে গাফিল হয়ে গেল কেন? বাপ কি সন্তান গড়লেন, কি মানুষ বানাইলেন, কারে কি করলেন? জিন্দগির এই সমস্ত রোজগার কার পিছনে ব্যয় করলেন? এই সুন্দর বাড়ি কার জন্য বানাইলেন? 1 লক্ষ টাকার সোফায় যে ছেলেটা আপনার বসে, টাকা তো গেল, অনেক সুন্দর সোফা হলো, ও তো নামাজ পড়ে না। বক্স খাটটার দাম তো বুঝলাম 2 লাখ টাকা, কিন্তু ওই বক্স খাটে যেই সন্তান ঘুমায়, সে তো সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। এই জানোয়ারের জন্য বানাইছিলেন এটা? এই হাইওয়ানের জন্য? কোনদিন ফজরের নামাজ পড়ে না, এই চতুষ্পদ জন্তুর জন্য বানাইছিলেন এই ঘর? হ্যাঁ, একটা বিল্ডিং এর ছাদ দিতে গিয়া সেদিন ছাদ ডালাই, এই পরিমাণ নজরদারি, 60টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু, যাতে 1 সুতা ভুল না হয়, এই পরিমাণ নজর রাখছে যে 60টা সুরকি, একটা বালু, একটা সিমেন্ট, গুনে 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 যদি একটা সুরকি বালু, আরে সুরকি কম হয়, যদি সিমেন্ট কম হয়, বিল্ডিং মজবুত হবে না, ছাদ ঢালাই নিখুঁত হবে না। হায় মুসলমান, ছাদ তো এত মজবুত হলো, সন্তান কেন এত বড় নাফরমান হলো? মেয়েটা কেন প্রতিদিন বেপর্দা? আপনি কি বুঝেন না? আপনার 16 বছরের মেয়েটা এইভাবে সাইজা গুইজা যে নিজের শরীর নিজের টাইট ফিটিং কাপড় পরে রাস্তায় বের হচ্ছে, কোন অসভ্য, কোন জানোয়ারকে দেখাইবার জন্য? আপনি বোঝেন না? আপনি সিরা খান। আপনার মেয়ের রূপ যৌবন কে উপভোগ করবে রাস্তায়? আপনি জানেন না? লম্পট কিছু দুশ্চরিত্র, তারা ছাড়া তাদের কলিজাটা যদি পরীক্ষা করা হয়, এই বেহায়া বেপর্দা নারীকে যারা দেখে, তাদের ভিতরের কলিজাটা যদি আলটা করাইতো, এটার যদি এক্সরে রিপোর্ট আসতো, তো তাইলে দেখতো এই বেহায়া বেপর্দা নারীকে নিয়ে রাস্তার মানুষ কি পরিমাণ জেনা ব্যভিচার আর উলঙ্গ চিন্তা করছে। এটা রিপোর্ট আইলে বুঝা যেত। কি মিথ্যা কথা বললাম? যদি কি আসতো, রিপোর্ট আসতো। আল্লাহ বলছে তোমাদের রিজিক আসমানে, ওমা তুআদুন, দুনিয়ায় তোমাদের যা দেওয়ার কথা বলা হয়েছে সব আসমানে। সব ফয়সালা কোথায়? আসমান। জমিনে রিজিক না, জমিনে রিজিক না, জমিনে রিজিক না। আজকে ইসকনের পক্ষ নিতে গিয়ে, এই সন্ত্রাসী গুন্ডাদের পক্ষ নিতে গিয়ে ভারতের এই উগ্রবাদীরা, আধিপত্যবাদীরা, এই পত্তলিকা আমাদেরকে ধমক দিচ্ছে যে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে, আটা বন্ধ, আরে আলু বন্ধ করে দিবে, আমাদেরকে এই সেই পণ্য বন্ধ করে দিবে। পেঁয়াজ তোর আব্বার বেটা, আলু তোর বাপেরই আলু বেটা। পেঁয়াজ কি মোদির আব্বারই উৎপাদন করে? কথা বলেন না কেন? তোদের উপরে যদি আসমানওয়ালা রিজিক বন্ধ করে দেয়, তোরা বাসবি কোত্থেকে? হ্যাঁ, অহংকার করে পড়াই দেখাচ্ছে, হেরাম করে এটা বন্ধ করে দিব, এটা বন্ধ করে দিব, আর আমরা চিরা খামু বইয়া বইয়া। আমাদের মালিক নাই, আমাদের কোনো বানানেওয়ালা নাই, আমাদের কোনো রিজিক দাতা নাই, আমরা তোদের টাকায় খাই না। এজন্য সাবধান মুসলমান, ঈমান সবচেয়ে বড় সম্পদ। হায়াত নিশ্চিত সীমিত, আপনিও মরে যাবেন, আমিও মরে যাব। পৃথিবীর সবাই ধরে রাখলেও মরে যাবেন, পৃথিবীর সবাই ছেড়ে দিলেও মরে যাবেন। হাসলেও মরতে হবে, কাঁদলেও মরতে হবে, কিন্তু কোন বেঈমানের কথার উপরে নিজের ঈমান হারায়া বেঈমান হইয়া কবরে যাবেন না। আশ্চর্য! এটা তো কথা হইল। একজন রাজনীতিবিদ বুঝি এই
সস্তা কথা বলতে পারে, যে পেঁয়াজ বন্ধ করে দিব, আটা বন্ধ করে দিব, নুন বন্ধ করে দিব, এগুলো মনে হয় যেন তার বাপের সম্পত্তি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত কিছুই বলুক, মনে রাখবেন বছরের পর বছর, শত শত বছর ধরে আমাদের এই বাংলাদেশে আমাদের মুসলমানদের সাথে এই হিন্দুরা, সংখ্যালঘু জনগণ, কোনোদিন আমরা তাদের উপরে জুলুম করি নাই। আমাদের কোনোদিন তাদের উপরে জুলুম করি নাই, আমরা কখনোই করি নাই আমরা জুলুম। এই মিথ্যাবাদীরা, আজীবন এই আধিপত্যবাদীরা, এই উগ্রবাদীরা, এরাই সম্পূর্ণ মিথ্যা প্রপাগান্ডা প্রচার করছে। এদেশে মুসলমান, এর সাথে এদেশের সমস্ত সংখ্যালঘু নিরাপদেই আছে। তোদের জায়গায় আমাদের মুসলমানরা সংখ্যালঘু, তোদের ইন্ডিয়াতে আমাদের মুসলমান একদিনও নিরাপদে নাই বেটা। আমাদেরকে বলতেছে আমাদের জাতীয় পতাকা নামায় ফেলছে আজকে, জানেন আপনারা? লাল সবুজের পতাকা নামায় ফেলছে, অহংকার দেখাচ্ছে। 110 কোটির বড়াই, 120 কোটির বড়াই, উল্টায়া ফেলবে 120 কোটি। মুসলমান 1 লক্ষ কোটিকেও কোনোদিন গণার ধরে নাই। আমরা কখনোই সংখ্যা দিয়ে চলি নাই, আমরা কখনোই গুণে হিসাব করি নাই। আমাদের শুধুই একজন, তোদের 110 কোটি না, তোদের 210 কোটি থাকতে পারে, আমাদের সবসময় একজন, এখনো একজন, আগামীতেও একজন, তিনি আল্লাহ। তিনি বড়। আল্লাহু আকবার। বলো মুসলমান আল্লাহু আকবার। জোরসে বলো মুসলমান আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। আবার বলো আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ। এদেশে হিন্দুরা থাকতে পারবে, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। ওরা সন্ত্রাসী, ওরা গুন্ডা, ওরা গুন্ডা। আশ্চর্য কথা, 92% মুসলমানের দেশে বেটা বেঈমান। চলচ্চিন্ত আমার মুসলমান ভাই অ্যাডভোকেটকে এইভাবে জবাই করতে পারলি কেমনে? মানুষ কেমনে এত বড় নরপশু হয়? মানুষ কত এত বড় হিংস্র কেমনে হয়? মুসলমান সবাইরে বলি, মিয়া যুবক ভাই তোমাদেরকেও বলি, মনে রাখো এই ঘটনা প্রমাণ করে দিছে যে দুশ্মন সুযোগ পাইলে বেঈমান তোমারও ছাড়বে না, আমারও ছাড়বে না। কেবল বলে হুজুররা কাছিল্লায় প্রত্যেক সময়, হ্যাঁ সব সময় ভাবে কেবল হুজুররা কাছিল্লায়, মামুনুল হক কাছিল্লায়, শুধু ওমকে কাছিল্লায়। হুজুরের এত মাথা ব্যথা কিটা? হুজুররা এত কিছু চিন্তা করে কেন? আজকে মুসিবত তো শুধু হুজুরদের উপরে না। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তো হুজুর না? কথা বলেন না কেন? আমার সেই ভাইকে জবাই করে দিল কেন বেঈমানে? বলেন কেন জবাই করলো? আমরা তো কোনোদিন এদেশে কোথাও কোন মুসলমান 5ই আগস্টের পরে মুসলমানরা হিন্দুদের অসংখ্য মন্দির পাহারা দিছে না? কোথাও তো এই পাহারার বিনিময়, এটা এই পাহারার এই বিনিময় যে আমার ভাইকে জবাই করে দিলা। এই জন্য দোস্ত আমার, এই অস্থিরতা বড় সাংঘাতিক অস্থিরতা, যেটা হতেই পারে না, আমরা এটা মানি না। ইসকন ইনশাআল্লাহ শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে ইসকন নিষিদ্ধ হবেই হবে ইনশাআল্লাহ। 2-4 জন আনিস প্রয়োজনে মরে যাবে, শহীদ হবে, কিন্তু ইনশাআল্লাহ কালেমার পতাকা বাংলাদেশে উড়বে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের, এদেশ ইমানদারের, এদেশ আল্লাহর কোরআনের ধ্বনিতে এদেশের ভোর হয়। এদেশের ভোর ফজরের আজান দিয়ে হয়। আমার যুবকরা, আমার মুসলমান নওজোয়ানরা, ওরা ভাবছে ওরা তো মোবাইলে ব্যস্ত, ওরা নাটকে ব্যস্ত, সিনেমায় ব্যস্ত, ওরা নারীতে ব্যস্ত। এই জন্য দুশ্মন মনে করছে মুসলমানের যুবক ঘুমায় গেছে, কিন্তু না, ইমান ঘুমায় না। ইমান কখনো ঘুমায় না, হয়তো চাপা পড়ে থাকে। ইনশাআল্লাহ প্রয়োজনের মুহূর্তে আমাদের কিশোর তরুণ নওজোয়ানের ইমান গর্জে উঠবেই ইনশাআল্লাহ।
করে আপনাদেরকে, আপনারা এটাকে রাজনীতির হিসাব ধরবেন না যে হুজুরের এত বিষয়। হ্যাঁ, ওলামায়ে কেরাম, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্রের স্বাধীনতা, পতাকার স্বাধীনতা, এটা আমাদের অস্তিত্বের বিষয়। কোন হুমকি ধুমকি দিয়ে ভয় পাওয়ার কিছু নাই মিয়া। এসব 110 কোটি না, 130 কোটি না, 200 কোটি না, তোদের ওই সমস্ত দিয়া হবে না। এগুলো দিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। ইমানদার একজনই বেঈমানের কোটির সামনে মোকাবেলায় যথেষ্ট ইনশাআল্লাহ। যার আল্লাহ আছে তার ভয় কিসের? যার আল্লাহ আছে তার ভয় কিসের? যার আল্লাহ নাই তার না ভয় বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে আল্লাহকে স্মরণ করে আর যে আল্লাহকে স্মরণ করে না, নবী বলেন উভয়ের উদাহরণ হলো একজন জীবিত, একজন মৃত। তো বেঈমান তো মরাই, বেঈমান তো কি এমনি মৃত। জেগে আছে শুধু ইমানদার, জীবিত শুধুই কে? মুমিন। মুমিন জীবিত, সমস্ত বেঈমান মৃত। আমরা কিতাবে পড়ছি, তারিখে আছে, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ারমুকের তৃতীয় যুদ্ধে, ইয়ারমুক একটা জায়গা ছিল, এখানে 3 বার খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল মুসলমান সাহাবীদের। তৃতীয় যুদ্ধে খ্রিস্টান বাহিনী ছিল 60,000। মদিনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মশওয়ারায় বসছিলেন, পরামর্শে, যে 60,000 দুশমনের মোকাবেলায় মদিনা থেকে মুসলমান সাহাবী কয়জন পাঠাবে। তো কেউ প্রস্তাব দিছে 6,000, কেউ প্রস্তাব দিছে 3,000, এরকম বিভিন্ন জন বিভিন্ন সংখ্যা বলছে। সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো খলিফা, আমিরুল মুমিনিন, উনি হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আছে। বলছে, খালিদ, এবার তুমি বলো 60,000 সৈন্যের মোকাবেলায় কয়জন পাঠাইতো? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, আমিরুল মুমিনিন, খালিদকে একা পাঠাইলেই হয়, খালিদকে একা পাঠালেই হবে। আমিরুল মুমিনিন ওমর বললেন, খালিদ, অহংকার করে বললা নাকি, বড়াই করলা নাকি, একাই হবে? বলছে, না আমিরুল মুমিনিন, আল্লাহর কসম আমি অহংকার করে বলি নাই, বলেছি আমার রাসূলের হাদিসের কারণে। আমার রাসূল তো বলছেন যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত, আর যে আল্লাহকে স্মরণ করে না সে মৃত। তো কাজে মৃত 60,000 হইলেই কি আর 60 লাখ হইলেই কি? জীবিত ইমানদার এক খালিদই তো যথেষ্ট। এজন্য কোনো হিসাব নাই, ওই রাজনীতির হিসাব রাজনীতিওয়ালারা করুক। আমরা ইমানদার, আমরা বুঝি ইনশাআল্লাহ বিজয় মুসলমানের। এই আপনারা দেখবেন আজ কিংবা কাল, এই প্রজন্ম কিংবা আগামী জেনারেশন দেখবা ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হয়েছেই হয়েছে। ইসরায়েলের বেঈমানরা হেরেই যাবে, হেরেই যাবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ইসরায়েলের পতন হবেই, ফিলিস্তিনের বিজয় হবেই। ঠিক বিজয় ইমানদারের, বিজয় মুসলমানের। সময়ের ব্যবধান হইতে পারে। আল্লাহ কোন জালেমকে ধ্বংস করছে 950 বছরে, কোন জালেম সম্প্রদায়কে আল্লাহ 300 বছরে, 100 বছরে, 900 বছরে। প্রত্যেকের ধ্বংসের সময় সীমা এক সমান না। কথা বুঝছেন না আপনারা? এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, যে সকলের ধ্বংসের সময় সীমা কি নয় যে প্রতি 30 বছরের মাথা শেষ, না, এরম না। আল্লাহর যেদিন ইচ্ছা, বাকি ধ্বংস নিশ্চিত। ধ্বংস কি বলেন না, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি আয়াত! মালিক যেন কইলোটা কি, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আল্লাহ বলেন জালেমের লেজ সুদ্ধা আমি কাইটা দিলাম, কাইটা দিলাম। এই জন্য বাপ, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, ওইখান থেকে চলে গেলাম। অর্থ ছিল এই কথাটা বুঝানো, একটা সময় যুগ যুগ ধরে মানুষের মধ্যে অর্থ সম্পদ বাড়ানোরও যেমন নেশা ছিল, বংশধর বাড়ানোরও নেশা ছিল। এই জন্ম নিয়ন্ত্রণের এই ভূত
সব শেষ করে দিছি। এখন দুইজন একজন এটা নিয়েই ব্যস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুফাখিরু বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, যে নারী অধিক সন্তান প্রসব করে এমন প্রেমময়ী, এমন ভালোবাসার নারীকেই বিবাহ করো। সে বড় ভালোবাসার নারী, সে প্রেমময়ী নারী, সে বহুত আদর সোহাগের নারী, স্ত্রী। কেন? নবীজি বলেন, আমি আমার উম্মতের আধিক্য দিয়ে অধিক উম্মত নিয়ে হাসরের ময়দানে আমি গর্ব করব। তো হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে যে বুঝবে কিভাবে এই নারী সন্তান বেশি হবে না কম হবে? তো ওই মেয়ের পরিবার, ফুফি, মা, চাচি, এদের দিকে খোঁজ খবর নেওয়া, এদের বাচ্চা কাচ্চা কেন। হ্যাঁ, এটাই হাদিসের মধ্যে আছে, ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলছে ওদের খোঁজ খবর নেওয়া। এমন নেককার নারী, চরিত্রবান নারী, এবং যাদের এই ফ্যামিলিতে বংশের মধ্যে সন্তানাদি বেশি হয়, এমন নারীকে বিবাহ করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। বাকিদেরকে বলে, তো বাকিদেরকে কি বাদ দিতনি না? আমনে বাকিকে চিন্তা আমনে করার দরকার নেই, এটা ওনার সৃষ্টিকর্তা আছে, আপনি এত পণ্ডিতির দরকার। অনেক আবার ফাজিল দেখবেন, বলবো যে হ্যাঁ হুজুর, হ্যাঁ বাকিরা কি মরবো না? মরবো না, জিতবো, আপনার এত দরকার নাই। আপনারা যেটা কইছেন এটা শুনেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, এই এদের মধ্যে, কুরাইশের এই গোত্রগুলোর মধ্যে এই মানসিকতা ছিল যে নিজেদের মধ্যে এই গর্ব বড়াই করত। তো এই দুই গোত্র, ওই যে বনু আব্দে মানাফ এবং আমার না, ওই যে সমস্যা তো এখানে আমাদের সমস্যা, বনু আব্দে মানাফ এবং বনু সাহাম, এই দুই গোত্র নিজেদের মধ্যে এই অহংকার, দুনিয়ার প্রতিযোগিতা বুঝাইতে বুঝাইতে একটা পর্যায়ে আইসা তর্ক করতে করতে এমন অবস্থা হয়েছে একদিন যে বনু আব্দে মানাফ যেটা কুরাইশের, এরা খেয়াল করছে বনু সাহাম যে এরা বাইরে যাইতেছে, মানে হিসাবে যা কইতেছে মোট হিসাব করলে এগো বেশি, এগোর লোক বেশি, ক্ষমতা, বাড়িঘর, জনসংখ্যা, এটা সব বেশি। এখন এরা হাইরা যাইতেছে, এই গ্রুপ বনু সাহাম। এরা তৎক্ষণাৎ যখন বুঝছে যে হেরে যাবে, তো এই লোক এগরে বলতেছে, এদিকে কই, কবরস্থানে, কবরস্থানে আসো। কবরস্থানে কেন? আইবা না, কবরস্থানে আসো। কবরস্থানে গিয়ে বলছে, এই যে কবরস্থানে আমগো মোট এতজন লোক কবরে আছে, এগুলা গোনো গোনো। বেটা আমার চাচা মরলে কি হয়েছে? চাচা কি আছিল আগে এটা কোন? বেটা স্বাস্থ্য ভাই মরলে কি হয়েছে বেটা? হ্যাঁ বেটা, স্বাস্থ্য ভাইয়ের ভয়ে স্বাস্থ্য ভাই নিজেই কাঁপতো, এমন ছিল বাহাদুর। তাই এই যে এইবার মানে হাসির বিষয় হইল যে এই পরিমাণ দুনিয়া লোভী, এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার গর্ব, অহংকার, প্রতিযোগিতা, যে শেষ পর্যন্ত কই গিয়ে গেছে গা? কবরস্থানে নিয়ে গেছে। যে মৃতগুলোর ব্যাপারে হিসাব করো, মুর্দাগুলোরও গুণ। আল্লাহ তাআলা তাদের এই আচরণের প্রেক্ষাপটে কোরআনুল কারীমের এই সূরাটি নাজিল করে বুঝাইলেন, হায় বান্দা, শেষ পর্যন্ত বুঝি কবরস্থানে গেলাগা। অহংকার করতে করতে, দুনিয়ার হিসাব মিলাইতে মিলাইতে, দুনিয়ার গর্ব বড়াই করতে করতে বুঝি আখিরাত ভুলে এভাবে বুঝি দুনিয়ায় ডুবে গেলা। আলহাকুমুত তাকাসুর, এই দেখেন এই আয়াতের প্রথম শব্দ আলহাকুমুত তাকাসুর। আলহাকুম এই শব্দের দুই অর্থ, শাগালাকুম ও আনসাকুম, তোমাদেরকে ব্যস্ত বানিয়ে ফেললো দুনিয়া, ভুলাইয়া দিল আখিরাত। শাগালাকুম আদ-দুনিয়া ওয়া আনসাকুম আল-আখিরা, তোমাদেরকে দুনিয়া ব্যস্ত করে দিল আর আখিরাত ভুলাইয়া দিল। কি? আত-তাকাসুর, তোমাদের এই বাড়ানোর নেশা, তোমাদের এই বাড়ানোর প্রতিযোগিতা, আরো গাড়ি, আরো বাড়ি,
আরো টাকা, আরো অর্থ, আরো সম্পদ, আরো ফ্যামিলির স্ট্যাটাস, এই সব কিছু, এই নেশা তোমাদেরকে দুনিয়াতেই ডুবাইয়া দিল, ব্যস্ত করে দিল। আনসাকুম আল আখিরাহ, আখিরাত ভুলায় দিল। মানে কি? মানে দুনিয়া এই পরিমাণ ব্যস্ত হয়ে গেলা, দুনিয়া কামাইতে গিয়ে এভাবে ডুবে গেলা, দুনিয়া বাড়ানোর নেশা তোমার এভাবে পাগল বানায় দিল। 5 ওয়াক্ত নামাজ দিনের পর দিন ছুটে গেল, 30 বছর ধরে হালাল রোজগার ছুটে গেল, স্ত্রীর পর্দা কই, ছেলের নামাজ কই, নিজের ইবাদত কই, হালাল হারামের পার্থক্য কই, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, কিচ্ছুর কোনো হদিস নাই। শুধু দুনিয়া, দুই হাতে যা পাও সব কামড়াইয়া নাও, গোটা দুনিয়া আমার দরকার। আল্লাহ বলেন, হায় বান্দা, হাত্তা জুরতুমুল মাকাবির, এভাবে তো এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেলা, কবরেই পৌঁছে গেলা, গোরস্থানেই চলে গেলা। কি করলা? কি করলা? কাল্লা সাউফা তা'লামুন, অল্প সময়ের ব্যবধানে। সাবধান বান্দা, মনে রেখো, দুনিয়ায় ডুবে গেলা, আখিরাত ভুলে গেলা, এক পর্যায়ে কবরস্থানে পৌঁছে গেলা, তো মনে রেখো সাউফা তা'লামুন, অল্প সময়ের ব্যবধানে এই কবরে তুমি জানতে পারবা আমার কবরের আযাব কত ভয়ঙ্কর। দুনিয়ায় ব্যস্ত থাকা, আখিরাত ভুলে যাওয়ার পরিণতি কি ভয়াবহ। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বলছি বান্দা, আবার তুমি জানতে পারবা হাসরের ময়দানে জাহান্নামের আযাব ভোগ করে যে আমার নাফরমানির শাস্তি কত ভয়ঙ্কর। তোমারে 2 বার বুঝাবো, একবার কবরে আযাব দিয়া, আর একবার জাহান্নামের আযাব দিয়া। তুমি টের পাবা বান্দা কামটা কি করছো, কামটা কি করছো। একটা সামান্য অটো চালায়, 1 ওয়াক্ত নামাজের সময় নাই। একটা সিএনজি চালায়, নামাজের টাইম নাই। এখন সাদওয়ানদারি করে, 2 খান বন বেছে, বিড়ি বেছে, নামাজের সময় নাই। 12,000 টাকার একটা বেতনের চাকরি, নয়তো 20,000 টাকা বেতনের একটা চাকরি, 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম নাই। হায় মুসলমান, এই 20,000 টাকার জন্য আল্লাহরে ছেড়ে দিলা? একটা সিএনজির জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা? একটা অটোর পিছনে আল্লাহকে ছেড়ে দিলা? একটা চা দোকানের পিছনে আল্লাহকে ছেড়ে দিলা? আমার যুবক ভাই, তোমাদেরকে বলি, 12,000 টাকার একটা মোবাইল, 20,000 টাকার একটা মোবাইল, 18,000 টাকার হয়তো একটা মোবাইল, এই 20-25,000 টাকার একটা মোবাইলের পিছনে এই পরিমাণ নাচ, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনার ব্যভিচারের দৃশ্য সারা দিন সারা রাত দেখলা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 1 ওয়াক্ত নামাজও আদায় করলা না নওজোয়ান, মাত্র 20,000 টাকার কাছে হেরে গেলা। আল্লাহকে এইভাবে ছেড়ে দিলা, আখিরাতকে এইভাবে ভুলে গেলা। ভাইয়া, এটা কেমন হলো? আমার কাছে পৃথিবীতে আমার যদি কোনো ডক্টরেট করার সুযোগ থাকতো, পিএইচডি করার, আমি শুধু এই কথার উপরে পিএইচডি করতাম যে এক মুসলমানের বাচ্চা খোদার 365 দিনে 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেমনে হইল? আমার শুধু এই কথার উপরে একটা গবেষণা করতে মন চায় যে ঘটনা কি তা আসলে। তার কলিজাটা এটা কি কলিজা? এই নাফরমান এত বড় পাষাণ কেমনে হইল? একটা বছর কোনো দিন তার মনে পড়লো না ফজরের নামাজের কথা। হায় মুসলমান, হায় মুসলমানের সন্তান, হায় মুসলমানের বোন, আহা মুসলমানের বিবি, আল্লাহকে এইভাবে ভুললেন কেমনে? আপনাদের যাদের সন্তান কোনদিন ফজরের নামাজ পড়ে না, আপনারা একবার বলেন ছেলেটাকে, বাপ তুই আল্লাহকে এমন ভোলা কেমনে ভুললি? এই পরিমাণ আল্লাহকে কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? 5 ওয়াক্ত নামাজ পড়ে না ছেলেটা, সারা রাত মোবাইলে অশ্লীল ছবি দেখে, সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দেয়। মুসলমানের সন্তান এভাবে গাফিল হয়ে গেল কেন? বাপ কি সন্তান গড়লেন, কি মানুষ বানাইলেন, কারে কি করলেন? জিন্দেগির এই সমস্ত রোজগার কার পিছনে ব্যয় করলেন? এই সুন্দর বাড়ি কার জন্য বানাইলেন? 1 লক্ষ টাকার সোফায় যে ছেলেটা আপনার বসে, টাকা তো গেল, অনেক সুন্দর সোফা হলো,
কিন্তু ও তো নামাজ পড়ে না। বক্স খাটটার দাম তো বুঝলাম 2 লাখ টাকা, কিন্তু ওই বক্স খাটে যেই সন্তান ঘুমায় সে তো সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। এই জানোয়ারের জন্য বানাইছিলেন এটা? এই হাইওয়ানের জন্য? কোনদিন ফজরের নামাজ পড়ে না, এই চতুষ্পদ জন্তুর জন্য বানাইছিলেন এই ঘর? হ্যাঁ, একটা বিল্ডিং এর ছাদ দিতে গিয়া সেদিন ছাদ ডালাই এই পরিমাণ নজরদারি, 60টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু, যাতে 1 সুতা ভুল না হয়, এই পরিমাণ নজর রাখছে যে 60টা সুরকি, একটা বালু, একটা সিমেন্ট গুনে 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 যদি একটা সুরকি বালু, আরে সুরকি কম হয়, যদি সিমেন্ট কম হয় বিল্ডিং মজবুত হবে না, ছাদ ডালাই নিখুঁত হবে না। হায় মুসলমান, ছাদ তো এত মজবুত হলো, সন্তান কেন এত বড় নাফরমান হলো? মেয়েটা কেন প্রতিদিন বেপর্দা? আপনি কি বুঝেন না? আপনার 16 বছরের মেয়েটা এইভাবে সাইজা গুইজা যে নিজের শরীর নিজের টাইট ফিটিং কাপড় পরে রাস্তায় বের হচ্ছে, কোন অসভ্য, কোন জানোয়ারকে দেখাইবার জন্য? আপনি বোঝেন না? আপনি সিরা খান। আপনার মেয়ের রূপ যৌবন কে উপভোগ করবে রাস্তায়? আপনি জানেন না? লম্পট কিছু দুশ্চরিত্র, তারা ছাড়া তাদের কলিজাটা যদি পরীক্ষা করা হয়, এই বেহায়া বেপর্দা নারীকে যারা দেখে তাদের ভিতরে কলিজাটা যদি আলটা করাইতো, এটার যদি এক্সরে রিপোর্ট আসতো, তো তাইলে দেখতো এই বেহায়া বেপর্দা নারীকে নিয়ে রাস্তার মানুষ কি পরিমাণ জিনা ব্যভিচার আর উলঙ্গ চিন্তা করছে। এটা রিপোর্ট আইলে বুঝা যেত। কি মিথ্যা কথা বললাম? যদি কি আসতো, রিপোর্ট আসতো।